যমজ বাচ্চা কেন জন্ম নেয় জানলে অবাক হবেন। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সমাধান দিয়েছেন। আমাদের দেখবেন সমাজের মধ্যে বহু সময় দেখা যায় অনেকেরই যমজ বাচ্চা হয়। এই সন্তান দানের একচ্ছত্র মালিকানা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পুত্র সন্তান দান করেন, কাউকে কন্যা সন্তান দান করেন, কাউকে আবার যমজ সন্তান দান করেন, আবার কাউকে সন্তানই দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই পুত্র সন্তান দান করি, যাকে চাই কন্যা সন্তান দান করি। আবার ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে চাই নিঃসন্তান করে তাকে আমি আল্লাহ রেখে দেই, সন্তানই দান করেন না আল্লাহ। এমন বহু মানুষ রয়েছে, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। কিন্তু যমজ সন্তান কেন হয় এর সমাধান সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় দিয়েছেন। সাইয়েদনা আলীর সময় একজন লোক ছিল যার খুব বেশি কন্যা সন্তান হতো, আর সে কন্যা সন্তান হলেই গালাগালি করত। একদা ওই লোকটার সর্বশেষ যে সন্তানটা হয় সে সন্তানটা যমজ সন্তান হয় এবং দুইটাই কন্যা সন্তান সে জন্মদান করে তার স্ত্রী। যার কারণে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন শুনতে পেলেন যে সে খুব গালাগালি করে কন্যা সন্তানের জন্য, তাকে আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ডেকে বললেন, ভাই, আপনার কন্যা সন্তান হয়, আপনি এই জন্য অনেক রাগ করেন। কন্যা সন্তান আল্লাহ রাব্বুল আলামিন যাকে তাকে দান করেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তিকে বেশি পছন্দ করেন ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান দান করে দেয়। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটি কন্যা সন্তান দান করলো, ওই কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করলো, কন্যা সন্তানকে ভালোভাবে প্রতিপালনের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতে বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং কন্যা সন্তান যে হয় এটা আল্লাহর নিয়ামত। আর যাকে আল্লাহ দুইটা কন্যা সন্তান যমজ ভাবে দান করেন, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের যে জান্নাত দান করবেন ওই ব্যক্তিকে সুসংবাদ স্বরূপ। এই জান্নাতটা আরো বেশি শক্তপোক্ত হয়, আপনার সুসংবাদটা শক্তপোক্ত হয়। ওই ব্যক্তিকে সাইয়েদনা আলী এটা বুঝালেন। দেখেন, আমাদের সমাজে কিন্তু এই যমজ কন্যা সন্তান নিয়ে বা যমজ সন্তান নিয়ে অনেক ভাইব রয়েছে। যেমন অনেকে মনে করেন যে যমজ কলা খেলে হয়তো যমজ সন্তান হবে, এটা অনেকের ভুল ধারণা এমন রয়েছে, বা অনেক ভুল ধারণা রয়েছে। বর্তমানে মেডিকেল সায়েন্সও বিভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সন্তান কেন এরকম হয়। বর্তমান মেডিকেল সায়েন্স যেটা প্রমাণ করেছে, একাধিক ভ্রূণ যদি কেউ ধারণ করে, কোন মায়ের গর্ভে ধারণ হয়, তখনই যমজ কন্যা সন্তান হয়, যমজ সন্তান হয়। এই যমজ সন্তান আল্লাহ রাব্বুল আলামিন এটাও একটা নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পুত্র সন্তান দান করেন, কাউকে কন্যা দান করেন, কাউকে যমজ সন্তান আল্লাহ দান করেন, কাউকে আবার সন্তানই দান করেন না, নিঃসন্তান বানিয়ে আল্লাহ রেখে দেন। এই সব আল্লাহ রাব্বুল আলামিনের হচ্ছে লীলা খেলা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে এগুলা দান করেন। সুতরাং আপনি যদি সন্তান যমজ হয়, এখানে নারাজ হওয়ার কিছু নাই। মনে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করেছেন। এবং সাইয়েদনা আলী এখানে জানালেন, যদি কোনো কন্যা সন্তানকে আল্লাহ যমজ হিসেবে দান করে বা পুত্র সন্তানও যদি যমজ হয়, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েই তার কল্যাণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবেসেই এটা দান করেন। সুতরাং এটা নিয়ে নাশুকরি করার কিছু নাই, বরং এটার জন্য পড়া উচিত আলহামদুলিল্লাহ।